কোথাও বাঁধভাঙা উল্লাস, কোথাও পরাজয়ের পর ভক্তদের কান্না ও পুলিশের সঙ্গে বিক্ষুব্ধ সমর্থকদের সংঘর্ষে জড়িয়ে পড়া। বিশ্ব ফুটবলের ২৩তম আসরের মেগা ফাইনালের পর দুই বিপরীত মেরুতে স্পেন ও আর্জেন্টিনার সমর্থকরা। ১৬ বছর পর ফের স্পেন বিশ্বকাপের সোনালী ট্রফি উঁচিয়ে ধরায় গগনবিদারী উল্লাসে মেতেছেন দলের ভক্ত সমর্থকরা। রেফারি শেষ বাঁশি দেওয়ার সঙ্গে সঙ্গে নিউ ইয়র্কে স্টেডিয়ামের বাইরে আনন্দে মাতেন সমর্থকরা। এছাড়াও বিখ্যাত টাইমস স্কোয়ার ও সেন্ট্রাল পার্কের সামনে জড়ো হন স্পেন সমর্থকদের একাংশ। ইয়ামাল, রদ্রি, পেদ্রোদের হাতে শিরোপা ওঠায় আনন্দের নগরী এখন মাদ্রিদ। বর্ণিল আতশবাজি আর সমস্বরে নেচে গিয়ে বিজয় উদযাপনে মেতেছেন হাজার হাজার স্প্যানিশ। শুধু মাদ্রিদ নয়, পুরো স্পেনই এখন উদ্ভাসিত উদযাপনের লাল রঙে। Yo me he desplazado precisamente para ver el partido aquí en Madrid, aquí en la pantalla de... এছাড়াও স্পেনের জয়ের আনন্দের ব্যাপ্তি ছড়িয়ে পড়েছে মেক্সিকো, ফিলিস্তিন সহ দেশে দেশে। তবে স্পেনের বিজয় উল্লাসে সমর্থকরা ফেটে পড়লেও উল্টো চিত্র আর্জেন্টিনায়। ফাইনালের মঞ্চে স্বপ্নভঙ্গ হওয়ায় দেশটির রাজধানী বুয়েন্স এইরেসে বিক্ষুব্ধ সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ও বোতল নিক্ষেপ করে বিক্ষুব্ধরা। মুহূর্তে ঘটনাস্থল পরিণত হয় রণক্ষেত্রে। পরে আন্দোলনকারীদের দমাতে টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। এর আগে জায়ান্ট স্ক্রিনে দলের পরাজয়ের সাক্ষী হলেও মেসি ও আর্জেন্টিনা দলের জন্য শুভকামনা জানান ভক্তরা। Para mí fue la mejor selección, fue un grupo de guerreros que la luchó hasta el final. No se dio, pero muy contento con el grupo. No hay nada más que le podamos pedir porque pusieron garra, nos representaron, lo dieron todo. এদিকে আর্জেন্টিনা দল রানার্স আপের খেতাব অর্জন করায় একদিনের জাতীয় ছুটির ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।